নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনির দিয়ে আলু দিয়ে পরাঠা, পনির আলু পরাঠা। পরাঠার জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলু, পনির, আর একটু কাঁচা পাকা লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তোমার ধনে গুঁড়ো, ধনে জিরে ভাজা। আর আলু আর পনিরকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখন পেঁয়াজ মশলাগুলোকে সব ঢেলে দিচ্ছি। একটু করে নুন দিয়ে দিলাম। সবগুলোকে এখন ভালো করে মেখে নেব। এখন আটার ডো বানাবার জন্য আটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ডোটাকে প্রথম শুকনো মেখে নেব। একটু একটু করে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আটা মাখা হয়ে গেছে। এখন একটু উপরে সাদা তেল মেখে রেখে দেবো রেস্টে। পরে ফিরছি। এখন এই আটাটা একটু বড় বড় করে লেচি কাটবো। লেচি কেটে বড় বড় করে গোল করে এই বাটির শেপে একটু বাটির মতন বানিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন বানিয়ে নিতে হবে। এখন এই আলুর আর পনিরের মিশ্রণটা এই ডোর ভিতরে, ডোটাতে পূর্ণ করে দেব। একটু বেশি করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভেতরে এরকম গোল 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 ঘুরিয়ে 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 মুখটাকে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি মুখটাকে এরকম বন্ধ করে নেব আর ঘুরিয়ে দেব। সব সমান হয়ে যাবে। এখন বেলে নেব। এখন এটাকে সুন্দর করে বেলে নেব। আস্তে আস্তে করে বেলতে হবে যাতে ফেটে না যায়। হালকা হাতে বেলতে হবে। হয়ে যাবে, আরও বেশি পাতলা করতে গেলে ফেটে যাবে। দেখুন এইভাবে হবে। আরও কয়েকটা বানিয়ে আমি ফিরছি। দেখুন বন্ধুরা, এটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে সুন্দর হয়ে গেছে। এখন আস্তে আস্তে এক পিঠ হতে থাকবে। উপর পিঠে আমি ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। আমি ঘি দিয়ে বানাচ্ছি। উপরে এভাবে ঘিগুলো দিয়ে দিতে হবে।
ফুলে উঠছে দেখুন, চারিদিকে ফুলে উঠছে। নামিয়ে নিলাম, আর ওগুলো বানিয়ে আমি আসছি।